السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال الرسول صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. محمد ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि. সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন, পাশাপাশি আমাদেরকে সুস্থ রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, পবিত্রতম দিন জুমার দিনকে, আরেকটা জুমাকে আমাদের নসিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদীকে অন্য অন্য উম্মতের উপর বিভিন্ন দিক থেকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর যারা উম্মত রয়েছে অর্থাৎ আমরা যারা রয়েছি, আমাদের জন্য আল্লাহ তাআলা অন্য অন্য উম্মতের উপর বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মর্যাদা দিয়েছেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উম্মতে মুহাম্মদীকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা হচ্ছে সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এই উম্মতটা হচ্ছে অনুগ্রহ প্রাপ্ত উম্মত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়াপ্রাপ্ত উম্মত হচ্ছে আমার এই উম্মত। আল্লাহ রসুল বলেন, উম্মতি হাদিহি উম্মাতুন মারহুমা। আমার উম্মতটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে দয়াপ্রাপ্ত, বিশেষভাবে অনুগ্রহ প্রাপ্ত। এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন। কত দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটাও একটা শ্রেষ্ঠত্ব। আল্লাহ রসুল বলেন যে নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা আসছি পরে কিন্তু জান্নাতে ঢুকবো আগে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা উম্মতের দিক থেকে আসছি সবার পরে। আমরা কি সর্বশেষ উম্মত না? নাকি আমরা সবার আগে আসছি? আমরা সবার শেষ। এরপরে আর কোনো নবী আসবে? আল্লাহ রসুল বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। অতএব আর যেহেতু কোনো নবী নাই, তার মানে আর কোনো উম্মতও পৃথিবীতে আর আসবে না। তো আল্লাহ রসুল বলেন যে আমরা আসছি পরে কিন্তু জান্নাতে ঢুকবো সমস্ত উম্মতের আগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। আসছে পরে কিন্তু জান্নাতে ততক্ষণ পর্যন্ত কেউ ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই উম্মতে মুহাম্মদী না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত কেউ ঢুকতে পারবে না জান্নাতের মধ্যে। কত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কারা থাকবে? এরা হচ্ছে আমার উম্মত। অর্থাৎ উম্মতে মুহাম্মদী সবচেয়ে বেশি জান্নাতের মধ্যে ঢুকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। আমি এটা আশা করি যে আমার উম্মতের মধ্যে যারা থাকবে জান্নাতের অর্ধেকই থাকবে আমার উম্মত। সুবহানাল্লাহ। অর্থাৎ কত উম্মত আসছে এই পর্যন্ত, কত শত কত লক্ষ নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, কত লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন উম্মত এই পৃথিবীতে আসছে। আল্লাহ রাসূল বলেন জান্নাতের অর্ধেকটা দখলে থাকবে আমার উম্মতের। সুবহানাল্লাহ। অতএব এই উম্মতটা অনেক দামি উম্মত। এই উম্মতের মধ্যে হইতে পাইরা আমরা খুশি না বেজার? খুশি। সুবহানাল্লাহ। কত নবী কত রাসূল তারা চাইতো আল্লাহ আমারে শেষ নবীর উম্মত বানান, কিন্তু তাদের কপালে আল্লাহ তাআলা দেন নাই। নবুয়ত দিয়েছেন, নবুয়তের মতো দামি জিনিস পেয়েছেন, নবী হয়েছেন, তারপরও আল্লাহর কাছে চাইতেন আল্লাহ আপনার কাছে শুনি যে শেষ উম্মতের এই এই ফজিলত, এই এই মাহাত্ম্য, এই এই শ্রেষ্ঠত্ব, আমারও আপনি আমার নবী বানানোর দরকার নাই, আমারে কি বানান? উম্মত বানান। এই নবীর উম্মত হওয়াটা এত মর্যাদার, এত শ্রেষ্ঠত্বের, এত গৌরবের। অতএব আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ যে আমরা কোনোদিন চাই নাই যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানান। চাইছি? কেউ কি চাইছি যে আমারে মুহাম্মদের উম্মত বানান? কেউ কি চাইছি কোনোদিন? মুহাম্মদের উম্মত বানাবে চাইব কি? আমরা তো এটাও দাবি করিনি, আল্লাহর কাছে কোনোদিন চাইনি আল্লাহ আমারে মুসলমানের ঘরে জন্ম দেন। আল্লাহ তাআলা চাইলে পারতেন কিনা আমাকে কোনো বেদিন কুফফার মুশরিকের ঘরে জন্ম দিতে? আল্লাহ তাআলা পারতেন কিনা? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা কতভাবে দয়া করেছেন। দয়া শুধু এতটুকুই শেষ না যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এতটুকু শেষ না, বরং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেছেন। সুতরাং এই উম্মত অনেক দামি উম্মত। উম্মত যদি নিজের মর্যাদা বুঝতে পারে, নিজের ফজিলত নিজের মাহাত্ম্য বুঝতে পারে, তাহলে এই উম্মত বুঝতে পারবে যে এই উম্মতের দামটা কত বেশি। সুতরাং আল্লাহ তাআলা পৃথিবীতে কত উম্মত পাঠিয়েছেন, সমস্ত উম্মতের মধ্যে এই উম্মতে মুহাম্মদীকে অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন, অনন্য শ্রেষ্ঠত্ব দিয়েছেন, অনন্য মর্যাদা দিয়েছেন। এখন বলা যায় এই যে শ্রেষ্ঠত্ব, এই যে মর্যাদা আমরা পাইলাম, এর পিছনে 5টা কারণ রয়েছে।
কয়টা কারণ? কয়টা কারণ? 5টা কারণ। যে এই উম্মত এত দাম কেন অন্য অন্য উম্মতের চাইতে? এই উম্মতের এত মর্যাদা, এত ফজিলত, এত মাহাত্ম্য কেন? হাদিসের মধ্যে আসছে বা বিভিন্ন বিশ্লেষণের পরে দেখা যায় 5টা কারণে এই উম্মতটাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। এখন শোনেন যে 5টা কারণে আমরা এত দামি। এই 5টা জিনিসও আমার আপনার নিজস্ব কোনো ক্রেডিট না, এই 5টা জিনিসও আল্লাহরই দেওয়া। চিন্তা করেন, যেই 5 কারণে আমরা দামি হইলাম, এই 5টা জিনিসও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে তো পারতেন অন্য অন্য উম্মতদেরকে দিতে, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। যে কোন 5টা কারণে আমরা এই উম্মতে মুহাম্মদী 5টা বিশেষ কারণে সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছে, সমস্ত উম্মতের উপর মর্যাদা লাভ করেছে। সেই 5টা কারণ কি? 1 নাম্বার হচ্ছে এই উম্মতের জন্য রয়েছে সাইয়্যিদুল আম্বিয়া। এই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে দামি যে মানুষটা, সেই দামি মানুষটাকে আল্লাহ তাআলা এই উম্মতের নবী বানিয়ে দিয়েছেন। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীদের সরদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে 5টা কারণে অন্যান্য উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে এই উম্মতের নবী হচ্ছে মুহাম্মদ, আর মুহাম্মদ হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীদের সরদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে অনেক দামি বানিয়েছেন। দামি বানানোর প্রথম যে কারণ, সেটা হচ্ছে এই উম্মতের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠত্বের, এই উম্মতের জন্য রয়েছে সাইয়্যিদুল কুতুব, অর্থাৎ সমস্ত আসমানি গ্রন্থের মধ্যে সবচেয়ে দামি যে গ্রন্থটা, সেটার নাম কি? কালামুল্লাহ, অর্থাৎ কোরআনে কারীম। এই কোরআনে কারীমটাও এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বলা হয় 104খানা আসমানি কিতাব, অথবা তার চাইতেও বেশিও থাকতে পারে। এই সমস্ত আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে দামি কোন কিতাবটা? কোরআন। আর এই কোরআনটা কাকে দিয়েছেন? মুসা নবীর উম্মতকে? ঈসা নবীর উম্মতকে? না, উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা কয় দিক থেকে আদায় করবেন? এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিক থেকে মর্যাদার অধিষ্ঠিত করেছেন। অনেক দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে মর্যাদার উচ্চ আসনে নিয়ে গিয়েছেন। এর মধ্যে প্রথম কারণ বলেছি, এই নবীর উম্মত, এই নবীর নাম হচ্ছে মুহাম্মদ। আর সমস্ত গ্রন্থের মধ্যে সবচেয়ে দামি যে গ্রন্থটা, সেটার নাম হচ্ছে কোরআন। এই কোরআনটাও আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়ে দিয়েছেন। এই উম্মতকে দামি বানানোর 3য় নাম্বার একটা কারণ হচ্ছে এই উম্মতের জন্য রয়েছে সাইয়্যিদুশ শুহুর। সমস্ত মাস, মাস কত মাসে হয়? কত বছরে 1 বছর হয়? কত মাসে 1 বছর হয়? 12 মাসে 1 বছর হয়। এই 12 মাসের মধ্যে সবচেয়ে দামি যেই মাসটা, এই মাসটাও আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। সেই মাসের নাম হচ্ছে রমাদান। সেই মাসের নাম কি? রমজান। রমজান এত দামি একটা মাস, এত পাওয়ারফুল, এত মর্যাদাবান একটা মাস। এই মাসটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে দিয়েছেন। 4 নাম্বার কারণ হচ্ছে সাইয়্যিদুল লায়ালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রাত্র এই উম্মতকে উপহার দিয়েছেন, যেই রাত্রটা অন্য কোনো উম্মতের জন্য বরাদ্দ ছিল না। সেই রাত্রটার নাম হচ্ছে লাইলাতুল কদর। সেই রাত্রটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি অন্য কোন উম্মতের জন্য ছিল? ছিল না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত্রি, যে রাত্রটা 1000 রাত্রের চাইতেও উত্তম। আল্লাহ তাআলা 5 নাম্বার যেই কারণে এই উম্মতের জন্য এত মর্যাদা, এত ফজিলত রাখছেন, সেটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ সমস্ত দিন, যত
দিন যায় আমাদের মধ্য থেকে, সবচেয়ে দামি যে দিন সেটার নাম হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন। এই ইয়াউমুল জুমার দিনটাও উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। তাহলে কয় জিনিস পাইলাম? 5টা জিনিস। যেই 5টা জিনিসের কারণে আল্লাহ তাআলা এই উম্মতকে এত দামি বানিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে এই নবী, এই উম্মতের নবী হচ্ছে মুহাম্মদ, আর মুহাম্মদ হচ্ছে সমস্ত নবীদের সর্দার। 2 নম্বর কারণ বলেছি যে এই উম্মতের কিতাবের নাম হচ্ছে আল কোরআন। কোরআনটাও সমস্ত আসমানি গ্রন্থের মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ। 3 নাম্বার হচ্ছে এই উম্মতের জন্য একটা দামি মাস, সেই মাসটার নাম হচ্ছে রমাদান। রমজান মাসটা আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। 4 নাম্বার হচ্ছে লাইলাতুল কদর, যে রাত্রটা আল্লাহ তাআলা অন্য কোনো উম্মতকে দেন নাই। 5 নাম্বার হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ জুমার দিন। হাদিসের মধ্যে, আরেক হাদিসের মধ্যে জুমার দিন শুধু না, জুমার দিনের সাথে ইয়াউমুল ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিনও বলা হয়েছে, অর্থাৎ কুরবানির ঈদ এবং রমজানের রোজার ঈদ, এই 2টা ঈদ, এই 2টা দিন। অর্থাৎ সমস্ত উম্মতের মধ্যে যেইগুলা ছিল এইগুলার সবচেয়ে স্পেশাল, সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান যেই জিনিসগুলা, সবগুলা এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর এই কারণেই এই উম্মতকে বলা হয় সাইয়্যিদুল উম্মাহ, অর্থাৎ সমস্ত উম্মতের সর্দার। চিন্তা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে কতভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দিয়ে এই 5টা জিনিস আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়ে দিয়েছেন। সুতরাং এই 5টা জিনিস পেয়ে আমরা খুশি নাকি বেজার? অবশ্যই খুশি। এত এত ফজিলতপূর্ণ জিনিস আমরা পেয়েছি, যেই জিনিসগুলা অন্যান্য নবীরা পায় নাই। সুতরাং এই সমস্ত ফজিলতপূর্ণ বিষয় তো পাইলাম, পাওয়ার পরে এইগুলার কদর করার দরকার আছে কিনা? যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ কিতাবটা আমরা পেয়েছি, শ্রেষ্ঠ রাত্রটা আমরা পেয়েছি, শ্রেষ্ঠ মাসটা আমরা পেয়েছি, শ্রেষ্ঠ দিনগুলো আমরা পেয়েছি। এইগুলার পরিপূর্ণ কদর, পরিপূর্ণ হক আদায় হবে কোন সময়? এই দিনগুলাতে আমরা গাফেল থাকলে নাকি এই দিনগুলাতে অ্যাক্টিভ থাকলে? এই দিনগুলাতে যদি আমরা নিজেদেরকে প্রাণবন্ত রাখতে পারি, এই দিনগুলাতে নিজেদেরকে উৎসর্গ করতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে উম্মতে মুহাম্মদীর আদর্শকে বুকে ধারণ করতে পারি। কোরআন আমরা পেয়েছি, সবচেয়ে দামি কোরআন। এই কোরআনটাকে যদি আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি, সমাজের মধ্যে ধারণ করতে পারি, রাষ্ট্রের মধ্যে ধারণ করতে পারি, তাহলে এই কোরআনের হক আদায় হবে। অন্যথায় এই কোরআনের হক আদায় হবে না। আপনি পড়েন কোরআন, কোরআনের মধ্যে বলতেছেন একটা, আর সমাজের মধ্যে আইন বাস্তবায়ন করতেছেন গায়রুল্লাহর, আল্লাহ তাআলার ব্যতীত কোরআনের আইন বাস্তবায়ন সমাজের মধ্যে করেন না। কোরআনের মধ্যে বাস্তবায়ন করতেছেন লেনিন, কার্ল মার্কস, তাদের আইন আপনি বাস্তবায়ন করতেছেন। তাহলে বুঝতে হবে আপনার মাধ্যমে কোরআনের হক আদায় হচ্ছে না। আর এই সমস্ত জিনিসের হক যদি না আদায় হয়, তাহলে আপনার ঠিকানা হচ্ছে আবাদান আবাদ, আপনি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। সুতরাং এই সমস্ত জিনিস পাইলে শুধু খুশি হইলাম, লাফাইলাম, নাচলাম হবে না। আপনাকে এই জিনিসগুলার সঠিক কদর করতে হবে, জানতে হবে যে এইগুলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এইগুলা কেন দিয়েছেন। এগুলার পরিপূর্ণ কদর করতে পারলেই আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আর শ্রেষ্ঠ উম্মতের জন্য যেই সমস্ত ফজিলত আল্লাহ তাআলা বলেছেন সব ফজিলত আমরা পেয়ে যাব। অন্যথায় আমাদেরকে কঠিন আযাবের মধ্যে থাকতে হবে, কারণ এইগুলো হচ্ছে আমাদের জন্য কি একটা নিয়ামত। আর কোরআনের মধ্যে আসছে কি, নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে কি করবে? জামাই আদর করবে নাকি জাহান্নামের মধ্যে ঢালবে? কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিবে। এরপরে আরো দেখেন এই উম্মতের কত দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য অল্প সময়ের আমলকে অন্যান্য উম্মতের অনেক আমলের সাথে কম্পেয়ার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বাকাউকুম ফীমা সালাফা ক্বাবলাকুম মিনাল উমাম, তোমাদের সাথে অন্যান্য উম্মতের সময়ের ব্যবধানটা হচ্ছে, সময়ের পার্থক্যটা হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। অন্য অন্য নবীর উম্মতেরা হায়াত পাইতো 1000 বছর, 1500 বছর, 700 বছর, 800 বছর হায়াত পাইতো, কিন্তু আমার উম্মত হায়াত পাবে সর্বোচ্চ 100 বছর, 120 বছর। আর বর্তমান তো গড় আয়ু আরো কমে গিয়েছে, সর্বোচ্চ বাঁচে মানুষ, গড়ে মানুষ বাঁচে 60 থেকে 70 বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের
এত পরিমাণ মর্যাদা, এত পরিমাণ শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। অন্য অন্য উম্মত 1000 বছর আমল করে যে পরিমাণ সওয়াব লাভ করত, আমার উম্মত সামান্য 60-70 বছর বয়সে যদি আমল করে এর চাইতেও বেশি আমল নামায় তার সওয়াব দিয়ে দিব। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, অন্য অন্য উম্মতের তুলনায় তোমাদের সময়টা হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। আল্লাহ রাসূল বুঝাইতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা তাওরাতওয়ালাদেরকে তাওরাত কিতাব দিয়েছেন, তারা ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত তাওরাতের উপর আমল করেছে। তাওরাতের উপর যে সমস্ত বিধিবিধান বলা হয়েছিল ওই সমস্ত বিধিবিধান অনুযায়ী তারা আমল করেছে, তাদেরকে পারিশ্রমিক হিসাবে 1 কেরাত সওয়াব দিয়ে দেওয়া হয়েছে। তার অর্থাৎ তাওরাতওয়ালারা আসর ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আমল করেছে, মানে আমাদের উম্মতটাকে বোঝানোর জন্য যে আমাদের উম্মতের হায়াত কম কিন্তু ফজিলত অনেক বেশি। কিন্তু অন্যান্য উম্মতের হায়াত পাইতো লম্বা কিন্তু তাদের ফজিলতটা এত বেশি, আমলের সওয়াবটা এত বেশি ছিল না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে তাওরাতওয়ালাদের উদাহরণটা হচ্ছে, অর্থাৎ তাওরাত কার উপর আসছিল? তাওরাতটা কার কিতাব? মুসা আলাইহিস সালামের কিতাব। তো মুসা আলাইহিস সালামের উম্মত অথবা বনি ইসরাইল, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন যে বনি ইসরাইলদেরকে ধরে নাও যে তোমাদের তুলনায় তাদেরকে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তাদেরকে আমল করতে বলা হলো, কাজ করতে বলা হলো। কাজের পারিশ্রমিক হিসাবে কয় কেরাত দিল? 1 কেরাত। ধরে নেন যে 1000 টাকা দিল। এরপরে আসছে ইনজিলওয়ালারা, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের উম্মত, তারাও কাজ করেছে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, তাদেরকেও 1 কেরাত সওয়াব দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসছে কোরআনওয়ালারা, তারা কাজ করেছে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। এখন বলেন, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, এই দুইটা সময়ের তুলনায় আসর থেকে মাগরিবের সময়টা কি বেশি না কম? কম। তাদেরকে আল্লাহ তাআলা এই আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমলের বদৌলতে আল্লাহ তাআলা 2 কেরাত সওয়াব দিয়ে দিয়েছেন। অন্যান্য উম্মতদেরকে কয় কেরাত সওয়াব দিয়েছেন? 1 কেরাত। এখন অন্যান্য নবীর উম্মতেরা অভিযোগ জানাইলো, আল্লাহ আমরা তো লম্বা সময় আমল করলাম, আমাদের সওয়াব দিলেন 1 কেরাত, আর এই উম্মতে মুহাম্মদী শেষ জামানায় আসলো, সময় পাইলো আসর থেকে নিয়ে মাগরিব, সময় পাইলো 60 থেকে নিয়ে 70 বছর, আমরা 1500 বছর 1000 বছর হায়াত পাইলাম, আমল করলাম, আমলের বদলা আপনি দিলেন 1 কেরাত, আর তারা সামান্য সময় আমল করলো, সামান্য সময়ের আমলের বদলা আপনি তাদেরকে পারিশ্রমিক দিলেন 2 কেরাত, ডাবল কেন দিলেন? তখন আল্লাহ তাআলা বলেন, তোমাদের পারিশ্রমিক তোমাদেরকে কি আমি সঠিকভাবে বুঝিয়ে দিয়েছি কিনা? তারা বলবে, হ্যাঁ আমরা বুঝে পেয়েছি। তোমাদের যে পরিমাণ পারিশ্রমিক পাওয়ার কথা ছিল এর চাইতে কম দিয়েছি? তারা বলবে, না আমাদেরকে কম দেন নাই, কিন্তু তাদেরকে বাড়ায় দিলেন কেন? তখন আল্লাহ তাআলা বলেন, হাদা ফাদলুম মির রব্বি, এটা হচ্ছে আমার রবের অনুগ্রহ অনুকম্পা, যাকে চাই তাকে দেই। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন কি, যে আমার যাকে ইচ্ছা আমি তাকে, তোমাদের তো আমি ঠকাই নাই, তোমরা যে পরিমাণ কাজ করেছ এর বদৌলতে তো আমি তোমাদেরকে কম দেই নাই, তোমাদের যতটুকু পাওয়ার ছিল এতটুকু পাইছো কিনা? তারা বলবে, হ্যাঁ পাইছি, কিন্তু উম্মতে মুহাম্মদীকে বেশি দিয়েছি কেন? কারণ এটা আমার অনুগ্রহ, আমার দয়া, আমি যাকে ইচ্ছা তাকে যত পরিমাণ বেশি দিতে পারি, এটা আমার ব্যাপারে কেউ কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। তো এই উম্মতের হায়াত হবে কম, কিন্তু এই হায়াত, অল্প সময়ের হায়াতের মধ্যে যদি আমরা সময়টাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারি, তাহলে অন্য অন্য উম্মত 1000 বছর হায়াত পেয়ে যে ফজিলত, যে সওয়াব লাভ করেছে, আমরা এই 60 থেকে 70 বছর হায়াত পেয়েও এর চাইতে অনেক বহুগুণে বৃদ্ধি আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিবেন। তবে কি সময়গুলা যদি আমরা কাজে লাগাই। যাই হোক, এই উম্মতের শ্রেষ্ঠত্ব মাহাত্ম্য কতটা এটা আমরা বুঝাইলাম। এখন আসেন, এই যে একটা আল্লাহ তাআলা যেই সমস্ত কারণে আল্লাহ তাআলা এই উম্মতকে দামি বানিয়েছেন, এর মধ্যে একটা কি বলেছিলাম, সাইয়্যিদুশ শুহুর, অর্থাৎ সমস্ত মাসসমূহের একটা নেতা মাস আছে, একটা পাওয়ারফুল মাস আছে। এই মাসটার নাম কি? রমজান মাস। এই রমজান মাসটাও এই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করেছেন। হাদিসের মধ্যে আসছে, রমাদানু রবিউল মুমিন, রমজানটা হচ্ছে মুমিনের জন্য আমলের বসন্তকাল। রমজানটা হচ্ছে কি? মুমিনের জন্য আমলের বসন্তকাল। মুমিন এই মাসে বেশি বেশি পরিমাণে আমল করবে, মুমিন এই মাসে বেশি বেশি পরিমাণ নিজেকে আমলের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি উৎসর্গ করে দিবে। এই রমজান মাসটা আমাদের দরজায় কড়া নাড়তেছে কিনা?
এই রমজান মাসটা আমাদের দরজা একদম খুব কাছাকাছি চলে আসছি। এই রমজান মাস পাওয়ার পর আমাদের কি দায়িত্ব, এগুলা রমজানের আগে আমাদের জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ রসুলের প্রিপারেশন কেমন ছিল, সালফে সালিহিনের প্রিপারেশন কেমন ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবেঈন, তাবেঈন, তাদের প্রিপারেশন কেমন ছিল। আর আমরা এত কাছে চলে আসছি রমজানের, আমাদের প্রিপারেশন কেমন, রমজানের জন্য আমরা কি করতেছি, রমজানের জন্য আমাদের কি প্রস্তুতি আছে। এত একটা দাবি মাস আমাদের খুব কাছাকাছি চলে আসছে। এই মাসটা আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসটা আসার আগে আগেই তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে পূর্ব থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে, পূর্ব থেকেই প্রস্তুতি নিতে হবে। কারণ কি, দেখেন এই মাসটা আসতেছে না, রমজান মাসটা আসতেছে, আমাদের যেমন প্রিপারেশন নিতে হবে ঠিক তেমনিভাবে হাদিসের মধ্যে আসছে এই মাসটাকে সামনে রেখে আসমানের মধ্যেও প্রিপারেশন চলতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের যেমন ব্যক্তিগতভাবে দুনিয়াতে যেমন রমজানে আমরা নিজেদেরকে গুছিয়ে চলার চেষ্টা করি, রমজানটাকে সামনে নিয়ে আমরা ব্যবসায়িক মালামাল আইনা ভরতেছে কিনা, তাদের দোকানপাট সাজাইতেছে কিনা, যে পেশার মধ্যে আছে সে রমজান উপলক্ষে কিছু কাজ আগায় রাখতেছে কিনা, আগায় রাখতেছে রমজানে যাতে ব্যবসাটা ভালো হয়। আগে থেকে বিভিন্ন ধরনের যেগুলো রমজানে চলবে মুদি মালামাল অথবা কাপড়ের দোকানের কাপড়ওয়ালারা বিভিন্ন ধরনের কাপড় চোপড় আইনা সাজাইতেছে কিনা। কেন? কারণ সামনে রমজান মাস, এই জন্য তারা কি এইগুলার প্রস্তুতি নিতেছে। তো মুমিনের জন্য কি প্রস্তুতি হচ্ছে আমলের প্রস্তুতি। এখন দেখেন যে রমজান মাস উপলক্ষে দুনিয়াতেই যে আমরা শুধু প্রস্তুতি নিতেছি বিষয়টা এমন নয়, আসমানের মধ্যেও এক ধরনের প্রস্তুতি চলতেছে। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে কি প্রস্তুতি চলতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাসটা কাছে আসতে থাকে জান্নাতের দরজাগুলো খুলতে থাকে। রমজান মাসটা যত কাছে আসতে থাকে জান্নাতের দরজাগুলো খুলতে থাকে। ফালাম তুগলাক মিনহা বাবুন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, রমজানটা যতদিন থাকে ততদিন আর এই জান্নাতের দরজাগুলো বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। যেমন ভাবে আমাদের মুমিনের প্রস্তুতি নিতে হবে আমলের, এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা যে প্রতিদান দিবেন, প্রতিদান স্বরূপ আসমানের মধ্যেও রমজান উপলক্ষে আয়োজন শুরু হয়ে গিয়েছে। আসমানের মধ্যেও জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হচ্ছে, জান্নাতি মানুষদের জন্য, রোজাদার মানুষদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল আরো বলেন, এই রমজান মাসে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন। ইদা কানা শাহরু রমাদান, যখন রমজান মাসের আগমন করতে থাকে, ফুতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন যাতে করে রোজাদার বান্দারা রহমতের ভাগীদার হইতে পারে। এমনিভাবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগুলিকাত আবওয়াবুন নার, রমজানের প্রস্তুতি হিসেবে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। ফালাম তুফতাহ বাবুন মিনহা, এরপরে রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত জাহান্নামের একটা দরজাও আর খোলা হবে না। এই জন্যই হাদিসের মধ্যে আসছে রমজানের মধ্যে যখন কোনো মানুষ মারা যায় সেই ব্যক্তিটার কমপক্ষে রমজান পর্যন্ত জাহান্নামের আযাব থেকে সে মুক্ত থাকে। কেন? কারণ রমজানে তো জাহান্নামের দরজা বন্ধ। রমজানে কাফের মুশরিক ব্যতীত, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না তাদেরকে ব্যতীত যখন কোনো মুমিন মুসলমান মারা যায়, যদিও সে তার আমলের কোনো ঘাটতি থাকে, সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজাও রাখে নাই, মুমিনের সম্মানে রমজান মাসে যদি সে মারা যায়, রমজানটা কমপক্ষে তার জন্য কি করা হয়? কবরের আযাবটা মাফ রাখা হয়। আমরা জানি রমজানের প্রথম দিন থেকেই, রমজানের চাঁদ যখন উদয় হয় তখন থেকেই যাদেরকে আল্লাহ তাআলা কোনো পাপের কারণে কবরের মধ্যে শাস্তি দিচ্ছিল তাদের আযাবটা আল্লাহ তাআলা ক্লোজ করে দেন রমজানের শেষ দিন পর্যন্ত। এই জন্য হাদিসের মধ্যে আসছে আসমানের মধ্যে আয়োজন শুরু হয়ে যায় যে রমজান উপলক্ষে জাহান্নামের দরজাগুলো বন্ধ হইতে থাকে। এরপরে আসছে শয়তানে রমজানের মধ্যে কি খুব বেশি কার্যক্রম চালাইতে পারে? খুব কম চালায়। কম চালায় বলতে কি, আল্লাহ তাআলা মূলত শয়তানকে বন্দী করে রাখেন। এখন বলতে পারেন শয়তানকে বন্দী করার পরও আমাদের মধ্যে শয়তানি আসে কি করে? এই বাকি 11 মাসের সিলসিলা, বাকি 11 মাসে আমাদের মধ্যে শয়তানি করছে। এই শয়তানিটা এক মাসের মধ্যেও কি কিছু কিছু চলতে থাকে, কিন্তু অন্য মাসে যে পরিমাণ পাপ, যে পরিমাণ অশ্লীলতা, যে পরিমাণ বেহায়াপনা হয়, রমজানে কি ওই পরিমাণ হয়? হয় না।
কারণ কেন হয় না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, সুলসিলাতি শায়াতিন, সমস্ত শয়তানকে একত্রিত করে শয়তানের হাতে পায়ে শিকল লাগিয়ে দেওয়া হয়। আসমানের মধ্যে আরো আয়োজন চলে, শুধুমাত্র যে শয়তানি করে আমাদেরকে বিপথে নিয়ে যায় বিষয়টা এমন না। জিনদের মধ্যে থেকেও কিছু দুষ্ট জিন রয়েছে যারা মানুষকে বিভিন্ন ধরনের পাপাচারের দিকে নিয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে আল্লাহ তাআলা, এই দুষ্ট জিনদেরকেও আল্লাহ তাআলা বন্দী করে দেন, আবদ্ধ করে দেন। এই জন্য রমজানের মধ্যে জিনেদের উৎপাতকই থাকে বেশি, কম থাকে, খুব কম থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রমজান যখন কাছাকাছি আসে তখন আসমানের মধ্যে ওয়ায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী ডাকতে থাকে এবং বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে ভালো কাজের প্রতি আগ্রহী তোমরা সামনে বাড়তে থাকো। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, যারা মন্দ কাজের দিকে আকৃষ্ট হতে চাও তোমরা থেমে যাও। অর্থাৎ আসমানের মধ্যে আল্লাহ তাআলা একজন ঘোষককে নির্ধারণ করে দেন, ঘোষক ঘোষণা করতে থাকে, হে ভালো কাজ করতেওয়ালারা তোমরা আগায় আসো, আর যারা খারাপ কাজ করতে আগ্রহী তোমরা জায়গায় দাঁড়িয়ে যাও। অতএব এই মাসের উপলক্ষে যেমনভাবে আসমানের মধ্যে এই আয়োজনগুলা করা হচ্ছে, এই আয়োজনগুলা কি আসমানের ফেরেশতাদের জন্য করা হচ্ছে? বলেন তো দেখি। এই যে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হচ্ছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, শয়তান দুষ্ট জিনগুলাকে বন্দী করে দেওয়া হচ্ছে, এগুলা কি আসমানের ফেরেশতাদের জন্য বন্দী করা হচ্ছে নাকি আমাদের জন্য? আমাদের জন্য এই সমস্ত আয়োজন চলতেছে। এখন এই আয়োজন চলতেছে, বিবাহের আয়োজন চলতেছে, কিন্তু জামাইয়ের কোনো খবর নাই। কেমন হবে বিষয়টা? হাস্যকর না? মানে এই দিক দিয়ে বিবাহের ধুম প্রস্তুতি চলতেছে, কিন্তু জামাই বাবাজির কোনো খবর নাই। বিষয়টা এমন হবে যদি আমরা এই রমজানের মধ্যে আমাদের জন্য, এই মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা এই আয়োজনগুলো করতেছেন, আর আমরা যদি গাফেল থাকি রমজানের পূর্ব প্রস্তুতি, রমজানের আগেই রমজানটা কিভাবে কাটাবো, এখন থেকে আমরা যেই সমস্ত পাপের মধ্যে জড়িত এই সমস্ত পাপগুলো এখন থেকেই ছেড়ে দিয়ে রমজানে যাতে আমার মাধ্যমে কমপক্ষে কোনো ধরনের পাপের মধ্যে আমি না জড়াই, এই ধরনের পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস নিজের সাথে কমিটমেন্ট করতে হবে, নিজের সাথে কমিটমেন্ট করতে হবে যে আমি রমজানে আমার দ্বারা যাতে কোনো পাপ না হয়। নিজে আসমানে যেমন আমার জন্য আয়োজন চলতেছে, আমাকেও আমার জন্য আমার নিজেকে সাজাইতে হবে রমজানের আগেই। রমজান এত দামি একটা মাস, এই মাসটা পাওয়ার পরে যাতে আমার থেকে কোনো গাফলতির কারণে ছুটে না যায়। আর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পাইল অথচ তার গুনাহকে মাফ করাইতে পারলো না, তার জন্য ধ্বংস অবধারিত। সুতরাং এত একটা দামি মাস, এত কাছাকাছি চলে আসছি, আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ তাআলা যাতে এই কয়টা দিন আরেকটু হায়াত দিয়ে দেয়, হায়াতটা দিয়া যাতে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়, এবং রমজানের আগেই আমরা রমজানে যাতে বেশি বেশি পরিমাণ নামাজ পড়তে পারি, বেশি বেশি পরিমাণ তেলাওয়াত করতে পারি। এই জন্য আমরা এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।